ফাইল বার্থের পর মেন যেটা আমাদের ব্যাক পেনের কথা, এটা খুব আমরা পেশেন্টরা অ্যাকচুয়ালি মনে করে যে আজকালকার দিনে যেহেতু সিজারিয়ান সেকশন বেশি হয়, পেশেন্টরা ভাবে যে পিঠে একটা স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য ব্যাক পেন হয়। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা মানুষের মধ্যে। ইউজুয়ালি ব্যাক পেন হয় আমাদের প্রেগনেন্সিতে কি হয়, আমাদের যে শিরদাঁড়া থাকে শিরদাঁড়ার ভিতরে স্পেস থাকে, সেই স্পেসটা লিগমেন্ট বা রিল্যাক্স হয়ে যায় ডিউ টু দি এফেক্ট অফ প্রোজেস্টেরন। সেই কারণে ওই জিনিসটাকে আবার নর্মাল পজিশনে না ফিরে যাওয়া অব্দি ব্যাক পেন হতে পারে। একটা একটা হচ্ছে নর্মাল ইনজেকশনে একটা স্লাইড স্প্যাজম হতে পারে, তার জন্য দু একদিন একটু পেন হতে পারে, এটা কিন্তু পার্মানেন্ট এটা ব্যাক পেন হওয়ার কিন্তু কারণ না। 3 নম্বর হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে কি হয়, আমাদের স্পাইনাল যে পেশিগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে, তার জন্য ব্যাক পেন হতে পারে। অনেক সময় আমরা যখন বাচ্চাকে দুধ খাওয়াই অথবা প্রেগনেন্সির সময় আমরা যে অ্যাবনর্মাল পশ্চার, সেটা স্ট্রেট হয়ে আমাদের বসার কথা, স্ট্রেট হয়ে না হলে আমি যদি স্ল্যান্ট হয়ে বসি তাহলে কিন্তু ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অথবা যখন বাচ্চাকে আমরা দুধ খাওয়াই, মাদের বলি আমরা, আপনি কখনো ঝুঁকে কখনো দুধ খাওয়াবেন না, আপনি স্ট্রেট হয়ে বাচ্চাকে সামনের কাছে কোলে নিয়ে দুধ খাওয়াবেন, আদারওয়াইজ আপনার কিন্তু ব্যাক পেন হতে পারে। এই জন্য এগুলোই মেন কারণ, যে পেশি দুর্বলতা, ভালো করে হয়তো বিশ্রাম হয় না প্রেগনেন্সির সময়, অথবা অনেক সময় একটু মানসিক প্রেশার থাকে, এইসব কারণে হয়তো ব্যাক পেন হতে পারে। অথবা অনেক অনেক সময় কোনো নরম শোয়ার জায়গা ইউজ করেন, সেই কারণে আমার অনেক সময় ব্যাক পেন হতে পারে। মেইনলি হচ্ছে অ্যাবনর্মাল পশ্চার এবং আমাদের পেশি দুর্বলতাই হচ্ছে মেন ব্যাক পেনের কারণ। একটা ধারণা আছে যে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, ডাক্তারবাবু এটা আপনাকে আমাকে এপিডুরাল হবে? তো অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন, পেশেন্টের মধ্যে একটা ধারণা আছে এটা একটা, যে এপিডুরাল অ্যানেস্থেসিয়া বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে এটা ব্যাক পেন হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলছি, আমরা যে আজকাল যে নিডল গুলো ইউজ করি এগুলো খুব সরু, এগুলো হচ্ছে 25 to 28 গেজের নিডল, যেটা চোখে দেখা যায় না, এবং খুব পাতলা। ইউজুয়ালি যে পেন গুলো হয় সেগুলো হচ্ছে স্পাইনাল লিকেজ থেকে হয়। এখন যে সরু নিডল ইউজ করে, তো কোনো স্পাইনাল লিকেজ হয় না, এতে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা কোনো কিছুই থাকে না একদম। এটা আমাদের একটা সম্পূর্ণ ভুল ধারণা। বেসিক্যালি আমাদের ব্যাক পেনটা হয় এই কারণে, আর ডেলিভারির পর আমরা যেটা করি, আমরা ঠিকমতো করে ব্যাক মাসল এক্সারসাইজ করি না, এক্সারসাইজ করলে এই ব্যাক পেনগুলো চলে যাবে। এটা অ্যাকচুয়ালি আমাদের ডাক্তারদেরই পেশেন্টদের অ্যাডভাইস করতে হবে। আপনি, কারণ পেশেন্টরা ডেলিভারির পর কি হয়, বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন ওই সব নিজের শরীরের কথা সম্পূর্ণ ভুলে যান। এক্সারসাইজ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের স্ট্রেট হয়ে বসা, কোনো ঝুঁকে বসবো না, কোনো ঝুঁকে কোনো কাজ করাবো না। যখন ব্রেস্ট ফিডিং করাবো তখন ঝুঁকে আমরা ব্রেস্ট ফিডিং করাবো না, বাচ্চাকে সামনে নিয়ে আমরা ব্রেস্ট ফিডিংটা করাবো। তাহলে আমার পিঠের উপর প্রেসার পড়বে না। সেখানে যখন বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করাবো, তখন কোনো একটা বালিশ দিয়ে, কোনো একটা সাপোর্ট দিয়ে আমরা ব্রেস্ট ফিডিং করাবো। 3 নম্বর হচ্ছে আমরা একটু ম্যাট্রেসে যে শোবো, ম্যাট্রেসটা একটু শক্ত ম্যাট্রেস, বেশি নরম গদিওয়ালা বিছানায় আমরা শোবো না, একটা একটা হতে পারে। অথবা আমরা পিঠের ফিজিওথেরাপি এগুলো করতে পারি, অথবা আমরা উপরে শুয়ে আমরা পিঠের কিছু ব্যায়াম করতে পারি, যেমন ভুজঙ্গাসন করা যায়, পিঠটাকে স্ট্রেচ করে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি। আমরা হাত পায়ে স্ট্রেচিং করতে পারি, পায়ে স্ট্রেচিং করতে পারি। আমরা একটুখানি হয়তো 25 মিনিটস ওয়াক করতে পারি প্রত্যেক দিন। আমরা ঠিক মতো ঘুমোতে পারি, এবং আমরা হাই প্রোটিন ডায়েট খেতে পারি। এগুলো খেলে আমাদের এই ব্যাক পেন এগুলো সম্পূর্ণভাবে চলে যাবে। এটা একটা ভুল ধারণা, আমাদের ব্যাক পেনটা যে এপিডুরাল আছে, এটা কিছু একটু সামান্য স্টেপ নিলে এগুলো হয়, এগুলো কিন্তু চলে যায়। বেল্ট পরে কিন্তু আমি পেশেন্টদের বলি, বেল্ট পরে কিন্তু তোমার পিঠের এক্সারসাইজ মাসেলগুলো কিন্তু স্ট্রং হবে না। বেল্ট পরে একটাই লাভ হচ্ছে, আমাদের যে পেটটা স্যাগ করে থাকে, স্যাগিং ব্যাপারটা চলে যাবে, একটু পেশেন্ট একটু কমফোর্টেবল ফিল করবে। কিন্তু বেল্ট যারা পরতে চায় আমরা বারণ করি না, পরতে পারে, কোনো অসুবিধা নেই। দিনের বেলা বেল্ট পরে থাকা ভালো, সারাদিন বেল্ট পরার কোনো দরকার নেই, রাত্রে শোবার সময় বেল্টটা খুলে শুলে হয়। বেল্ট কিন্তু কখনোই এক্সারসাইজের কিন্তু ইয়ে না, রিপ্লেসমেন্ট না, যে বেল্ট পরলে আমার এক্সারসাইজ করতে হবে তা না। মেনলি হচ্ছে আমাকে এক্সারসাইজ এবং পশ্চার এই দুটোর উপর জোর দিতে হবে। কিন্তু বেল্ট আমি অ্যাডিশনালি পরতে পারি, কোনো দোষ তাতে কিছু নেই, আমাদের পরতেই পারি বেল্ট আমরা যদি দরকার হয়। পেশেন্টের অন্য কিছু প্রবলেম আছে, আমরা ভাবছি যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া থেকে হয়েছে বা আমার পেশি দুর্বল হয়ে গেছে, এটা আমরা ভাবছি, তা কিন্তু না। যদি কোনো কারণে দেখা যায় যে আমার ব্যাক পেনটা সারছে না, 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে সত্যি প্রবলেম হচ্ছে আমার ব্যাক পেনের জন্য, দেখা যায় ব্যাক পেনটা শুধু পিঠে থাকছে না, সেই পেনটা পায়ের দিকে রেডিয়েট করছে, দিকে চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে পায়ের মধ্যে আমার উইকনেস চলে আসছে, হাঁটতে অসুবিধা হচ্ছে আমার। কোনো সময় দেখা যাচ্ছে আমার সন্ধ্যের সময় জ্বর আসছে, জ্বর জ্বর লাগছে। সেগুলোর ক্ষেত্রে আমরা অন্য কোনো রোগের কথা ভাবতে পারি, বা অন্য কিছু প্রবলেম, অন্য কোনো সিমটম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে ডাক্তারের কাছে ইমিডিয়েটলি কনসাল্ট করতে হবে, কোনো স্পাইন সার্জন বা আপনার গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে কেন এই ব্যাক পেনটা হচ্ছে। দরকার হলে কিছু টেস্ট করাতে হবে আমাদের, দরকার হলে এমআরআই টেস্ট করাতে হবে, করে দেখতে হবে স্পাইনাল কোডে কিছু প্রবলেম আছে কিনা। বেসিক্যালি আমাদের ব্যাক নর্মাল যদি ব্যাক পেন, এটা কিন্তু নর্মালি সেরে যায়, কিন্তু জিনিসটা আনবিয়ারেবল হয়ে যায় পেশেন্টের কাছে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে ইমিডিয়েটলি।